আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের আজকে ভিয়েতনাম জাতের মালটা নিয়ে ধারণা এবং ফলাফল এবং ভিয়েতনাম কেমন লাভজনক সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন অনেক মালটা। ভিয়েতনাম এই 12 মাসে এই জাতটা মালটা যেমন বড় হয়, যেমন চকচকে এবং সলিড কালার হয়, তেমন আবার ফের গাছের গ্রোথটাও অনেক ভালো। যেমন বাড়িওয়ান মালটার গ্রোথ কেমন যেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক বাগান ভাই চাষিরা যে বাড়িওয়ান গাছ লাগাইছে, কিন্তু অনেক দিন পর আস্তে আস্তে গাছ শুকায় মারা যাচ্ছে। তো এই জাত অবশ্যই তা না। বাড়িওয়ান যে 12 মাসি তার একটু নমুনা আপনাদের দেখাই। আপনার উপরের দিকে নিয়ে যাচ্ছি, তো আপনার উপরের দিকে দেখেন আবার ছোট ছোট গুটি এসেছে। আপনার ইতিমধ্যে অনেক গুটি দেখতে পাচ্ছেন অসংখ্য। তো এটা ভিয়েতনাম জাতের বৈশিষ্ট্য, এটা হলো 12 মাসি। যেহেতু 12 মাস হয় তা আপনাদের বোঝায়। এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন বড়, এই যে এগুলো উপরের অংশ দেখালাম, নিচের অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক মালটা। তো এই ভিয়েতনামি মালটা চাষ করে আসলেই অনেক লাভবান হতে পারবেন, কারণ বাড়িওয়ান মালটাগুলো রস এর চেয়ে কম, মিষ্টটাও এর চেয়ে কম। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক ফলন, একটা না দুইটা না, অনেক ডালে অনেক ফলন। তো এই ভিয়েতনাম মালটাটা মিষ্টি হয় বাড়িওয়ানের চেয়ে অনেক, এবং গাছের গ্রোথটাও ভালো, মারা যায় না সহজে এবং গাছটা হলুদ হয় না। তো আর বাড়িওয়ান মালটাটা গাছ হলুদ হয়ে আস্তে আস্তে ডাল শুকায়া মারা যায়। তো সেই হিসেবে আমি জানি ভিয়েতনাম গালে আপনারা সবাই লাভবান হবেন, এবং এর ফলন যে বেশি বাড়িওয়ানের চেয়ে, আপনারা 2-1টা গাছ লাগালেই বুঝতে পারবেন। তাই আপনাদের পরামর্শ দেব যে ভিয়েতনামটা লাগান, যেহেতু 12 মাস ফলন দেয়, এবং আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখতে পাচ্ছেন বিশাল বড় হয়, বাড়িওয়ানের চেয়ে অনেক বড় এবং ফলনও বেশি। তাহলে বাড়িওয়ানের কি দরকার? তো আপনারা বাড়িওয়ান যাদের বাগান আছে এবং তার পাশাপাশি 2-1টা ভিয়েতনাম জাতের মালটা লাগায় দেখেন, ফলন দেখেন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন লাগান যায় কি না। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। পরের পরের ভিডিওতে আমি বাড়িওয়ানের সম্পর্কে আপনাদের ধারণা দেব এবং গাছ দেখাবো। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।